হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলভিস লাইফস্টাইল। তা এখন বাজে হচ্ছে প্রায় 11টা। মামামের স্কুলের গাড়ি এখনও আসেনি। ওর হচ্ছে ব্যাগ ওকে পর্যন্ত রেডি করে দিয়েছি, যে ভাবছি যে কখন আসবে। অ্যাকচুয়ালি আমারও বেরোনো আছে। আমি যাব হচ্ছে অ্যাপেলো হসপিটাল মেন ব্লকে। সেখান থেকে একটু ওষুধ কালেক্ট করবো, কিছুটা মেডিসিন। দেন ওখান থেকে ভাবছি কোরিয়ার করিয়ে পাঠিয়ে দেবো। অ্যাকচুয়ালি কিছুদিন আগে বাবা এসেছিলো, আমার হয়তো একটা ব্লগে তোমরা দেখতে পেয়েছো। বাবারা এসেছিলো চেন্নাই, বেশি দিনের জন্য নয়, মানে 3 দিনের জন্য থেকে 4 দিনের জন্য। তো এসেই বাবারা সময় কেটে গেছে আমাদের ডাক্তারখানাতেই বাবার চিকিৎসার জন্য। তো বেশি কিছু বলবো না, না হলে বেশি হয়তো ভাববে তোমরা যে বাবাকে নিয়ে বেশি কথা বলছি। যা হোক, সেটা ইম্পর্টেন্ট নয়। তো এখন যাচ্ছি চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালে, গ্রিমস রোড। তো সেখানে গিয়ে আমি তোমার সাথে দেখা করছি, কী করছি না করছি তখনই তোমরা জানতে পারবে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন এই ব্লগটা। লাইফে ফার্স্ট টাইম র্যাপিডো থেকে পিঙ্ক বাইকে করে যাচ্ছি অ্যাপেলো হসপিটাল। তো চলো গিয়ে না হয় দেখা করছি, আর বেশি কথা বলবো না, যেহেতু বাইকে যাচ্ছি। চলো। মোটামুটি অ্যাপেলোর সামনে চলে এসেছিলাম, আর এই অ্যাপেলোটা হচ্ছে গ্রিমস রোডে। তো অ্যাপেলোতে ঢুকে হচ্ছে মেন ব্লকে আমি চলে গেছিলাম, যেহেতু আমার মেন ব্লকেই কাজ ছিল। না কোনো ডাক্তার দেখানো নয়, আজকে ছিল ওষুধ নেওয়ার জন্য। কিছু ওষুধ আমি পাইনি আগের দিন ডাক্তারের কাছে এসে রিপোর্ট দেখে নেওয়ার পরে। তো কিছু ওষুধ বাকি ছিল, যেটার পেমেন্ট করে দিয়ে এসেছিলাম আমি অ্যাডভান্স। তো সেটাই আমি নিতে গেছিলাম। আর এই হচ্ছে ভেতরে ঢুকেই ফার্মেসি অ্যাপেলো, সেখান থেকে মেডিসিন নিয়ে নিয়েছিলাম। তো সেখানে কাজ মিটিয়ে নিয়ে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম। আর বেশি কোনো ভিডিও আমি সেখানে করতে পারিনি, একেই তো বাড়ির বাইরে থাকি অন্য দেশে। যা হোক, অন্য কেউ যদি কিছু বলে দেয় তার জন্য আর কিছু বলিনি, যেহেতু অনেক লোকের সামনে যদি কেউ কিছু বলে তখন লজ্জায় পড়তে হয়। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমি একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভেবেছিলাম সেখান থেকে একটু মার্কেটে যাব, বাজার করব। একটা দুটো বাজারের ব্যাগও নিয়েছিলাম, ব্যাগের মধ্যে। কিন্তু এত রোদ, আর যেহেতু মাম্মামকে স্কুলে দিয়ে তারপরে আমি এসেছিলাম, তো মাম্মামকে যদি 2টোর সময় তো মাম্মাম বাড়িতে চলে আসে, দেন আমি যদি বাজার করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায়, দেন মাম্মাম দাঁড়িয়ে থাকবে বাড়ির সামনে। যার জন্য আর লেট করিনি, সঙ্গে সঙ্গে র্যাপিডো বুক করে নিয়ে দেন র্যাপিডো করে চলে এসেছিলাম। বাড়িতে যেহেতু বাজার নেই, তাই ভাবলাম না হয় এখান থেকে বাজার না করে বাড়ির সামনে যে গ্রসারি মার্কেট আছে সেখানে গিয়ে বাজারটা করে নেব, যার জন্য আরও তাড়াতাড়ি বেরিয়ে যায়। ফাইনালি যে অ্যাপেলো হসপিটালের কাজ শেষ হলো, এখন হচ্ছে বাড়ি যাবো। বাড়িতে ঢোকার আগে হচ্ছে একবার আমি গ্রসারি মার্কেটে ঢুকবো, কিছু জিনিস নেওয়ার আছে। তো গিয়ে হচ্ছে কয়েকটা কাপড় জামা রয়ে গেছে, সেগুলো গুছাবো। আর আমার রাস্তাতে কিছু খাওয়া হয়নি, খেয়ে বেরোয়নি, তো গিয়ে কিছু খাবো। তো ফাইনালি বাড়িতে চলেই এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি গ্রসারি মার্কেট থেকে, সেগুলো একটু জায়গা মতো রাখবো। আর কিছু কাপড় জামা আছে, কালকে কেঁদেছিলাম, প্রচুর কাপড় জামা জড়ো হয়ে গেছে। আর যেহেতু মাম্মাম থাকে, ওই জন্য হচ্ছে গিয়ে ওর জন্য বেশি জামা। সকালবেলা দেবকে হচ্ছে টিফিনে, লাঞ্চ যখন দিই টিফিন, তখন হচ্ছে ফলও কেটে দিই যেহেতু ওকে। তো এখানে কিছু ফলও পড়ে রয়েছে কাটা, সেগুলো একটু একটু করে খাবো। তো চলো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। তো ঝটপট কাপড় জামাগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি, যেহেতু ফল ছিল রাখার সামনেই, তাই ভাবলাম ভাত খাওয়ার আগে কিছু খাবো না, ফলটাই খেয়ে নিই। জানি খালি পেটে ফল খাওয়া ভালো নয়, কিন্তু কিছু করার ছিল না। আমি যদি 12:30টার সময় যদি ভাতই খেয়ে নিতাম, তাহলে তো আবার আমার খেতে পেতো বিকেলে। যাই হোক, কোনোরকম তারপরে ব্লগের ক্লিপস নেওয়া হয়নি। সন্ধ্যেবেলা হচ্ছে রাতের জন্য রান্নাবান্না বসেছিলাম, তখনই মাম্মার সাথে একটু আড্ডা মজা এসবই করছি। পর আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি, যেহেতু মাঝখানে আর ব্লগ করা হয়নি। তো হচ্ছে বাবার ওষুধপত্র নিয়ে এসেছিলাম, এবার বাবার ওষুধগুলো কী করে পাঠাবো সেটা আমি বুঝতে পারছি না। তো কদিন ধরে একটুখানি দেখছিলাম যে সিপ পকেট থেকে পাঠানো যায় নাকি, আরও কিছু কিছু কোম্পানি রয়েছে সেখান থেকে পাঠানো যায় নাকি। তো কিছুই হচ্ছে না, আমি বুঝতে পারছি না কি করব। তো এখন যাচ্ছি হচ্ছে পোস্ট অফিসে, গিয়ে দেখি যদি ওষুধ পাঠানো যায় তাহলে আজকেই পাঠিয়ে দেবো, কেননা ওষুধগুলো নিয়ে রাখা আছে। আর আমি হচ্ছে কদিন পরে যেহেতু বাড়ি ফিরবো, যেহেতু বাড়িতে বিয়ে অনুষ্ঠান, তো আমি যেহেতু এবার ফ্লাইটে ফিরছি,
তো হচ্ছে কি ফ্লাইটে আমি জানি না ওষুধগুলো নিয়ে যেতে দেবে কিনা, অতগুলো ওষুধ, তার জন্য যাচ্ছি এখন ওষুধগুলো নিয়ে। তো এখন চলো তাহলে ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কী করে আমি পাঠাচ্ছি, পাঠানো যায় কিনা সেটাও আমি তোমার সাথে শেয়ার করব। তো চলো এখন বেরিয়ে পড়বো। আর বেরোতাম হচ্ছে এখন প্রায় 1টা বাজে, বেরিয়ে যেতাম আগেই, কারণ মাঝখানে হচ্ছে কাপড় জামা শুকোতে দিয়েছিলাম। আর এত জোরে বৃষ্টি এসছে যে তাড়াতাড়ি করে কাপড় জামা নিয়ে এসে জাস্ট রেখেছি বালতির এখানটা। দেন হচ্ছে 8 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে এখনো। তো বেশি কিছু বলবো না এখন আর, কারণ তোমরা তাহলে পুরো ব্লগটা দেখবে না। তো চলো তো আমি হচ্ছে ওষুধপত্র সব পার্সেলের মতো করে নিয়েছি। আমার কালকে হচ্ছে কিছু ব্যাড লাক, আমাকে পোস্ট অফিসে গিয়ে আবার ফিরে আসতে হলো, কারণ কিছুই হলো না, কারণ এখানে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। আর কবে ঠিকঠাক নেটওয়ার্কের মানে ইস্যু হবে না, ঠিকঠাকভাবে কাজ হবে সেটা ওরাও কনফার্ম করলো না। তো যার জন্য আমি এখন আবার ব্যাক করছি বাড়ি। তো যেহেতু আমার বাড়ি থেকে স্টেশনের রোড হচ্ছে 5 মিনিট, তো আমি হেঁটে যেতেই পারতাম, যদি ছাতাটা নিয়ে আসতে বলে তাড়াহুড়োর জন্য, তো আমি অটো করে আবার ফিরছি। যাই হোক, দেখা যাক কীভাবে ওষুধগুলো পাঠানো যায়। তো চলো আপাতত বাড়ি যাই, যেহেতু আবার একটু পরে যদি 1:15-20 বেজে গেছে, আর 2টোর সময় মাম্মা আসবে, তাই আর বেশি লেট করলাম না। ওরা যখন বেরোই মানে যাব, তখন এত বৃষ্টি ঝমঝম করে 1 ঘন্টা লেট হলো আমার বেরোতে। দেন ওখান থেকে ফেরার সময় ওখানে তো বললে হবে না, গেলে টিনগর হেড অফিস আছে পোস্ট অফিসে, তো সেখানে যেতে হবে। তো আমার কাছে টাইম নেই বলে আমার যাওয়া হলো না। এবার বাড়ি যখন ফিরছি তখন হালকা হালকা টিপ 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 বৃষ্টি পড়ছে। দেন আমার মনে হলো বাড়িতে হচ্ছে কিছুদিন আগে একটুখানি মূলো ছিল একটা, ওটা দিয়ে ডাল করেছিলাম, তো এত ভালো লেগেছিলো। বাড়িতে মূলো শেষ, তার জন্য ভাবলাম যে মাঝখানে একদিন করবো, তো নিয়ে আসি। তো গেলাম গ্রসারি মার্কেটে একটা জিনিস কেনার জন্য, তো ওখানে গিয়ে 2-1টা জিনিস আরও কিনে নিয়ে চলে আসলাম। তো সেটা বড় কথা না, গ্রসারি মার্কেট থেকে যেই বেরিয়েছি এত পরিমাণে রোদ, মানে চোখ খুলে তাকানো যাচ্ছে না। মানে কি বলবো, এখানকার ওয়েদারে আমার সেই এত রাগ ওঠে এদের। ভাই মেঘলা ওয়েদার থাক, যদি বৃষ্টি পড়া। আরেকটা তোমাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার একটা মিরর, মানে এখানে বেসিন এরিয়া আছে। তো এই মিররটা হচ্ছে আগে থেকেই ছিল, মানে আমরা যখন ঘরে মানে আসি তার আগে থেকে এটা রেখেছিল। এটা ওদেরই, যাদের কাছ থেকে আমরা নিয়েছি রুমটা। তো ওদের এই মিররটায় এত সুন্দর লাগে আমার এখানটা, মানে যেহেতু এখানে পাশে একটা লাইট রয়েছে সুন্দর, তো সব কাজে ক্লিনভাবে করা যায়। কিন্তু এই মিররটা এত এই নিচের দিকটা এরকম, আমি জানি না এগুলোকে কী বলে, তো এরকম ফেড হয়ে যাচ্ছে। তো এইগুলোকে কিভাবে পরিষ্কার করবো একটুখানি যদি তুমি আইডিয়া দিতে পারো তোমরা কমেন্টে একটু জানিও তো, কী করলে এটাকে সরানো যায়। কেননা আমি অনেকবার চেষ্টা করেছি, তারপর আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো, ওনারাও অনেক চেষ্টা করেছে, আমার বাবা মা এসেছিলো, আমার বাবাও অনেকবার চেষ্টা করেছে এগুলোকে। আর এগুলোতে তো এসিড দেওয়া যাবে না, নাহলে তো ভেঙে পড়বে কাজটা। তো যাই হোক, কী করলে এই দাগগুলো ওঠে একটুখানি আমি কমেন্টে জানিয়ে তো, তাহলে আমি নেক্সট টাইম তোমাদের কমেন্ট দেখে সাজেশন পেয়ে না করার চেষ্টা করব। কারণ ভীষণই বাজে লাগে এই জিনিসটা, লোকজন আসলেও ভাববে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ, আর এখানে হচ্ছে সবার আলাদা আলাদা দড়িয়ে রয়েছে, কোনটা কার আমি এখন নিজেও জানি না। যাই হোক, আমি যেখানে ফাঁকা পাই দিয়ে দিই, তো এখানে আমি বেশিরভাগটা এদিকটা দিই, রোদটা সারাদিন পাই। তো আজকে একটু সামনের দিকে দিয়েছি, কারণ অনেকগুলো কাপড় রয়েছে এখানে। দেখতে পাচ্ছ কীরকম রোদ, আমি তাকাতে পারছি না। আকাশের অবস্থা দেখলেই বুঝতে হবে, একদম নীল হয়ে আছে আর সাদা মেঘ। কিছুক্ষণ পরে আবার দেখবে এমন অন্ধকার হয়ে আসবে, মনে হবে যেন কি একটা বৃষ্টি লাগিয়ে দিয়েছে, এত ঝমঝম করে বৃষ্টি, হঠাৎ মেঘটা কালো হয়ে যাবে। যাই হোক, এখানটা হচ্ছে ওয়েদারটা এরকম, তবে ভালো লাগে মাঝে মধ্যে, কিন্তু আমাদের জানি না কেন এখন আর ভালো লাগছে না। এই যে নেমেই হচ্ছে আমাদের এই সব থেকে ওপরের ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে S4। তো আমি এখন ঢুকে পড়বো। এবার আমি হচ্ছে সবজিগুলো গুছিয়ে রাখবো। যাই হোক, আলুটা মোটামুটি আমি এখানে রাখি, বাড়িতে আলু আছে তবু আমি নিলাম। তো ছাদ থেকে এসে আমার মাংস দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ডিপ ফ্রিজে ফ্রিজ করে রেখে দেবো, স্টোরে কালকে হবে। এখন রাখবো ডিপ ফ্রিজে, আর সন্ধেবেলা এটাকে নর্মাল জায়গায় ফ্রিজের নিচে রেখে দেবো। তো যাই হোক, চলো দেখো, আমার ফ্রিজের অবস্থা খুব বাজে জানি। এই যে মাম্মাম চলে এসছে স্কুল থেকে, এখন হচ্ছে মাম্মামকে লাঞ্চ করাবো, পাশে আমিও হচ্ছে নিয়ে নেবো খাবারটা। এখন মোটামুটি ঝালটা খেয়ে নেই, যার জন্য আমারও খাওয়াতে অসুবিধা হয় না, ওকেও খাওয়াই আমিও খাই। তো চলো খাইয়ে নিই, তারপরে চলো ওকে একটু পড়তে বসাবো খাইয়ে নেওয়ার পরে। তো চলো দেখতে থাকো তারপর।
তো মাম্মা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি পড়তে বসেছিল, তারপর তো একটু বদমাশি করলো আমার সাথে। তারপর এখন ওকে ফোন দিয়েছি, ফোনটা এখনও চলছে। যাই হোক, ফোনটাকে আগে বন্ধ করি। আর ওষুধটা হচ্ছে গিয়ে পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে কিছুদিন পাঠানো হবে না, যেহেতু নেটওয়ার্ক কিছু, আমি তো আগেই বলেছি। আর এখানে হচ্ছে কিছুদিন ধরে হচ্ছে বৃষ্টি পড়বে, যার জন্য নেটওয়ার্কের ইস্যুর একটু প্রবলেমটা থাকবে বেশ কয়েকদিন। ওরা বলেছিল হেড অফিসে যেতে, তো আর সেখানে যাওয়া হয়তো হবে না, কারণ আর খুব বেশি সময় নেই, বাড়ি যাওয়ার দিনটা কাছেই এসছে। আর বাড়িতে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। যেহেতু মাম্মা স্কুলে যায় 3 ঘন্টার জন্য, সেই 3 ঘন্টার বাইরে গিয়ে কাজ করা, দেন আসা, তারপর মাম্মাকে খাওয়ানো খুব একটু চাপের বিষয় হয়ে যায়। তো যাই হোক, ওষুধের ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে সেটা আমি নেক্সট ব্লগে আমি নিশ্চয়ই কনফার্ম করে দেবো। আপাতত এটাই ডিসাইড হয়েছে যে আমি যখন ফ্লাইটে যাব তখন ওষুধগুলো নিয়ে যাব। যদি কোনো রকম অসুবিধা হয়, দেব তো থাকবেই এয়ারপোর্টের বাইরে, যতক্ষণ ফ্লাইটে আমি উঠছি তার আগে পর্যন্ত ওই এয়ারপোর্টের বাইরেই থাকতে পারবো। তো যাই হোক, এইটুকুই ইনফরমেশন আপাতত আমি তোমাদেরকে দিচ্ছি। আর নেক্সট ব্লগে নিশ্চয়ই আমি কনফার্ম করে দেবো কীভাবে আসলো না হলো, সেটাও আমি বলে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখতে হলে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেখানে কি অল করে দিও, যাতে করে আমি যা ব্লগ বা ভিডিও, যে কোনো ভিডিও আমি পোস্ট করার যখনই করব তারপরে প্রথমেই যাতে তোমরা দেখতে পারো। চলো, দেখা হবে তোমার সাথে পরের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।